বিডি সাউন্ডের ক্যামেরায় প্রখ্যাত এবং গুণী নির্মাতা এবং পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। দেলোয়ার জাহান ঝন্টু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঝন্টু ভাই, এই শুনতেছি আপনি বলে শাকিব খানকে নিয়ে কোনো সিনেমা বানাবেন না? শাকিব খানকে নিয়ে আমি কেন সিনেমা বানাবো? আমার কিসের দরকার পড়েছে? অসংখ্য সিনেমা এই বাংলা চলচ্চিত্রে হিট দিয়েছি। শাকিব খানের প্রথম যদি ব্যবসা কোনো সফল সিনেমা হয়ে থাকে তাহলে এই দেলোয়ার জাহান ঝন্টুর সিনেমা সর্বপ্রথম শাকিব খান অভিনয় করে সুপার হিটের তকমা দিয়েছে। এখন আপনার চোখে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে শুনতেছি যে আপনার চোখে বলে এখন সুপারস্টার অনন্ত জলিল। এটা কতটুকু সত্য? 100% সত্য। কারণ কি, আপকামিং দেলোয়ার জাহান ঝন্টুর যে পরিচালিত সিনেমা আসতে যাচ্ছে 3টি, সেই সিনেমার নায়ককে জানেন? অনন্ত জলিল। অনন্ত জলিলের সিনেমায় আমি এখন কাজ করতেছি। তার মানে আমার চোখে এখন কিন্তু অনন্ত জলিল বাংলাদেশের সুপারস্টার। শুধু বাংলাদেশ না, ইহকাল পরকাল বাংলা চলচ্চিত্রের সবসময় এক নক্ষত্র হয়ে থাকবে অনন্ত জলিলের নাম। আর একটা শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করতেছে যে জ্যাকপট নামে যে সিনেমাটা নির্মাণ করলেন ওইখানে অনন্ত জলিল একটা মাটির ঢিপির উপরে দাঁড়ায়া মানে শুট করতেছে। অনন্ত জলিল বলে শর্ট খাটো। তাহলে এটা তোমাকে কে বলেছে? এই শর্ট খাটো হিরো নিয়ে আপনি কিভাবে সুপারস্টার দাবি করেন? এটা তোমাকে কে বলেছে? এখানে গল্পের প্রয়োজনে আমরা ওখানে ওইরকম সিন করব। তোমাকে কে বলেছে যে উনি শর্ট? আবার আমাদের বাংলা চলচ্চিত্রের বিশাল বড় একটা সুপারস্টার। আবার শুনতেছি যে হঠাৎ করে এই যে অনন্ত জলিলের নিচে যে মাটির ঢিপিটা, ওই ঢিপিতে কি কোনো সাপের কোনো আস্তানা আছে কিনা? তোমাকে কে বলেছে সাপের কোথায় আস্তানা আছে এখানে? না, কে বলেছে? সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে কে বলেছে? তুমি বলেছো? না, আমি শুনতেছি কি যে আপনি বলে খালি শুধুমাত্র কে বলেছে সাপের সিনেমাই নির্মাণ করতে পারেন বলে বাংলা চলচ্চিত্রের সব পরিচালক জানে। এখন তো নতুন নতুন পরিচালক আসতেছে, অনেক পুরাতন যত পরিচালক আছে তাদের কাছে প্রশ্ন করো দেলোয়ার জাহান ঝন্টু কে। এখন সাপের সিনেমা না, সব সিনেমায় দিয়ে বাংলা চলচ্চিত্রে আমি হিট সিনেমা উপহার দিই না। সাধারণ দর্শকরা বলে আপনি শুধু সাধারণ দর্শক বলে না, এটা তোমার কথা। এটা তো বানিয়ে বলতেছো। মানে তোমরা যে এমন ভাবে আমাকে প্রশ্ন করো না, সোশ্যাল মিডিয়াতে মানুষ কিভাবে আমাকে বাস দিবে সেই ব্যবস্থা করে দাও। না, বাস না, এটা সোশ্যাল মিডিয়াতে সবাই কমেন্ট করতেছে শুধুমাত্র আপনি সাপের সিনেমায় নির্মাণ করতে পারেন, তাছাড়া অন্য সিনেমা নির্মাণ করতে পারেন না। সকল সাকিবিয়ানরা এটা বলতিছে। ওরা বললে কি? ওরা বলে না, তুমি বলো এগুলা। তুমি বলো আমি কি সাপের সিনেমা নির্মাণ করি? এখনকার সময়ে এসে কি সাপের সিনেমা হবে? খাবে মানুষ? আবার শুনতেছি আপনি বলে লো বাজেটের বলে পরিচালক, আপনি শাকিব খানের কোনো শিডিউল পান না দেখে অনন্ত জলিলের নিয়ে আপনি বলে মাতব্বরি করেন। তোমাকে কে বলেছে আমি তার শিডিউল পাই না? কে বলেছে? শাকিব তো আমাদের কাছ থেকে স্টার হইলো। আবার শাকিব খানকে স্টার কে বানাইলো? আমরা বানিয়েছি। তার শিডিউল পাবো না আমি নিজে কোটি টাকা দিলে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবো না। আবার শুনতেছি যে আপনি অনন্ত জলিলের টাকা পয়সা আছে, বিজনেস আছে দেখে বলে আপনি চামচামি করেন। টাকা আছে তার, আপনি বলে আমাকে সিনেমা দিয়েছে তো তার চামচামি করবো না তো কার চামচামি করবো? তুমি কি মনে করো? তুমি আমাকে সিনেমা দিবা? এই জন্য তাহলে অনন্ত জলিল আপনাকে সিনেমা দিছে দেখে আপনি অনন্ত জলিল চামচামি করবেন? হ্যাঁ অবশ্যই। শাকিব খান বড় বানের স্টার আর তিনি শিডিউল ফাঁসান, যার কারণে আমি অনন্ত জলিলকে এখন বেছে নিয়েছি। অনন্ত জলিলকে নিয়ে বিশ্বমানের সিনেমা বানাবো। আর সর্বপ্রথম বাংলা চলচ্চিত্রে যদি অসম্ভবকে সম্ভব করার লোক থাকে, হিরো থাকে, তিনি হচ্ছেন আমাদের অনন্ত জলিল সাহেব। তাছাড়া আপনার চোখে আর কেউ? না, আমার কাছে এখন বর্তমান সময় কোনো স্টার মনে হয় না কাউকে। আবার আরেকটা শুনলাম বলে আপনি শাকিব খান কোনো বলে শিডিউলই দিবেন। আপনাকে শাকিব খান তো পছন্দই করে না, আপনি শিডিউল পাবেন কিভাবে? এটা বলতেছে সবাই। শাকিব খানের তো আমাকে শিডিউল দিতে হবে না, আমি তাকে দিয়েই সিনেমা বানাবো না। আমার চোখে অনন্ত জলিল সুপারস্টার সব সময় থাকবে। তার 3 সিনেমা আমি পরিচালক আছি। তো ভাই ব্রাদার সাহেব আমাকে বলেছেন, আঙ্কেল আমার প্রোডাকশন হাউস থেকে যে আপকামিং 3-4টা সিনেমা নির্মাণ হবে সেই সিনেমার পরিচালক আপনাকে রাখতে চাই। এবং আমিও বলে দিয়েছি বাংলাদেশে যদি কোনো আপার লেভেলের সুপারস্টার থাকে তাহলে অনন্ত জলিলই আছে, এবং তাকে দিয়ে বিশ্বমানের সিনেমা নির্মাণ করব আমি। এবং সবাইকে দেখাবো, শাকিব খানের ভক্ত যারা রয়েছে তাদেরকে দেখাবো যে এই অনন্ত জলিলের সিনেমা দিয়ে বিশ্ব রেকর্ড করা যায়। বাংলা সিনেমার ইতিহাস পাল্টে দেবো আমি। তাহলে আপনি আর শাকিব খানকে নিয়ে সিনেমা করবেন না? তাকে দিয়ে তো আমার সিনেমা করার প্রশ্নই আসে না। শাকিব খানকে দিয়ে আমি সিনেমা বানাবো না। সে যদি 2 কোটি টাকা আমাকে দেয় তাও আমি তাকে দিয়ে সিনেমা বানাবো না।
ঝন্টু ভাই আপনি তাহলে দর্শকের না দর্শকদের উদ্দেশ্যে বলবো, এখন বাংলা চলচ্চিত্রে কোনো স্টার নাই, অনন্ত জলিল একমাত্র সুপারস্টার, এবং তাকে দিয়ে আমাদের বাংলা চলচ্চিত্রের ইতিহাস পাল্টে দেব। এবং যারা এই যে দর্শকের কথা বললেন, আপনারা সিনেমা হলে গিয়ে সিআইপি অনন্ত জলিলের সিনেমা দেখবেন বেশি বেশি করে। আর যারা বলতেছেন যে শাকিব খানের আমি শিডিউল পাই না, আমি শাকিব খানকে দিয়ে সিনেমা বানাবো না, বুঝতে পারছেন? এটাই বলবো, আপনারা সিনেমা হলে গিয়ে অনন্ত জলিলের সিনেমা বেশি বেশি করে দেখেন, এবং এই সিনেমা দিয়ে আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই, বাংলা সিনেমার ইতিহাস পুরো পাল্টে দিতে চাই। যে এফডিসি ভাঙাচুরা দেখতেছেন, এই এফডিসিও আমরা রাখতে চাই না, এটা নতুন করে বানানো হবে। কেন এটা কি অনন্ত জলিল কোনো হ্যাঁ, টাকা পয়সা দিবে নাকি? অবশ্যই তার একটা প্রোডাকশন হাউস আছে, সেখান থেকে সিনেমা নির্মাণ হলেই তো 100, 150, 200, 400 শিল্পী বাঁচবে। শাকিব খানকে দিয়ে তো 100, 200, 300, 400 অভিনেতা অভিনেত্রীরা বাঁচবে না, তিনি একলাই নেন 1.5 কোটি টাকা। তাহলে অনন্ত জলিল দিয়ে আপনি সিনেমা বানালে তাহলে না। সকল শিল্পীরা বাঁচবে। হ্যাঁ, অবশ্যই। আর শাকিব খানকে নিয়ে বানালে কোনো শিল্পী বাঁচবে না। না না, বাঁচবে না, শাকিব খান একলাই 1.5 কোটি টাকা নেয়। ধন্যবাদ ঝন্টু ভাই, তাহলে ইনশাল্লাহ আবার আপনাকে নিয়ে আমরা আবার আসবো ভাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবা। ভালো।